দিনটা ছিল 18ই জানুয়ারি। আমি আর আমার প্রিয় মানুষ মিলে মা শ্যামসুন্দরী মন্দিরে পুজো দিতে গেছিলাম। গিয়ে দেখি এত ভিড়, মানে কি বলবো, যে ভিড় মনে হয় দেখার মতো না। এত ভিড়, এত ভিড়। এর আগে মনে হয় এরকম ভিড় কোথাও হয়নি। আমরা যখন বড়মার মন্দিরে পুজো দিতে গেছিলাম তখনও ভিড় হয়েছে, কিন্তু এত না। শুনেছি বিশাল ভিড় হয়, অনেক লাইন পড়ে। কিন্তু এটা মনে হয় ছাপিয়ে গেছে। এতটা হাই লেভেলের ভিড় ছিল। আর সেই দিন ছিল অমাবস্যা। অমাবস্যাতেও যে মায়ের মন্দিরে এত ভিড় হবে জানা ছিল না। কারণ সেই দিনটা খুব স্পেশাল দিন ছিল। মাকে যদি দর্শন করে কেউ তাহলে নাকি তার শ্রীবৃদ্ধি লাভ হয়। শ্রীবৃদ্ধি না, সরি, শ্রীবৃদ্ধি লাভ হয়। তো আমরাও কখনো মাকে দর্শন করিনি। কিন্তু আমরাও এই ফার্স্ট টাইম গেছিলাম। তো আমার স্ট্রিটে মাকে দর্শন করার জন্য। এত সুন্দর মাকে দেখতে সামনে থেকে, কি বলবো! জানো তো, ভিডিও করে উঠতে পারিনি, কারণ সেখানে ভিডিও অ্যালাউই করছে না সেদিনকের জন্য। অ্যালাউই করছে না, এত লোকজন। আমরা লাইনে দাঁড়িয়েই তো ছিলাম। কিন্তু লাইনে দাঁড়িয়ে দেখি সবাই আগে থেকে ঢুকে পড়ছে। তো আমি আর আমার ভালোবাসার মানুষও সামনে গিয়ে ঢুকে পড়ে লাইনে বেলাইন হয়ে পুজো দিয়ে চলে এসেছি। তো পুজো তো দিলাম। মাকে এত সুন্দর দেখতে যে প্রাণ জুড়িয়ে যায়। তো তোমরাও যদি কেউ থাকো অবশ্যই মাকে দর্শন করে এসো। কারণ মা তোমাদের যার যা মনস্কামনা আছে মাকে জানিও, অবশ্যই পূরণ হবে। আমিও আর আমার প্রিয় মানুষ মিলেও গেছিলাম, জানিয়েও এসেছি। মা আশা করি পূরণ করবে। এরপরে আবারও যাওয়ার ইচ্ছা আছে, মা টানলে অবশ্যই যাব। আর তোমরা অবশ্যই কমেন্টে সবাই বলে যেও জয় মা শ্যামসুন্দরী। কারণ মায়ের আশীর্বাদ না থাকলে সেই দিন যাওয়া যায় না। আর এত ভক্তর আগমন তখনই হয় যখন মা স্বয়ং নিজে চান যে সবাই তাকে দর্শন করুক। তো এত ভালো লাগলো, এইটুখানি অভিজ্ঞতা বেশ ভালোই লাগলো তোমাদের সাথে শেয়ার করে। তো